তারপরে আবার আসুন কোন কোন ব্যক্তিরা মসজিদ কমিটির সদস্য হওয়ার যোগ্য না। এবার হাদিসের আলোকে আমরা জেনে নেই। 1 নম্বর, যার মধ্যে এমন গুণ থাকবে, বেনামাজি ব্যক্তি মসজিদে কমিটি হওয়ার যোগ্য না। 5 ওয়াক্ত নামাজে 3 ওয়াক্ত পরে জামাতের কোনো গুরুত্ব নাই, এমন ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য না। সহিহ ফতোয়া, এই আয়াতের ব্যাখ্যা। 2 নম্বর, সুদখোর ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য না। ঘুষখোর ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য না। মদখোর ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য না। আরেকটি হলো ভূমিদস্যু ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য না। দুর্নীতিবাজ লোক মসজিদ কমিটি হওয়ার যোগ্য না। আদর্শহীন লোক মসজিদ কমিটি হওয়ার যোগ্য না। দাড়িহীন ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য না। বেদাতি ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য না। জাহেল ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য না। এইসব গুণওয়ালা ব্যক্তি, এই খারাপ গুণগুলো যার মধ্যে থাকবে তাকে মসজিদ কমিটি বানানো জায়েজ নাই, তার জন্য নেওয়াও জায়েজ নাই। তারপরেও যদি কেউ না থাকে তাদেরকে দিয়ে দে, তাদেরকে অবশ্যই ওই আয়াতের আলোকে তারা ভালো হয়ে যেতে হবে। কারণ এটা চারটেখানি বিষয় না, এর সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে আসরের দিয়ে। বড় একটা দায়িত্ব এটি। কারণ হলো মসজিদের আমানত কি বলতে কি বোঝায়? মানুষ অনেক কষ্ট করে আশা আকাঙ্ক্ষা নিয়ে টাকা দান করে মসজিদের মধ্যে, নিজের গ্রাম থেকে, বাহির থেকে, বিদেশ থেকে করে না? মানুষ করে কিসের আশায়? নেকির আশায়। কিন্তু আপনি আমানতের যথাযথ ব্যবহার করলেন না, আমানত খেয়ানত করলেন। এটা আরেকটা বিষয় আছে। জাহেল ব্যক্তিকে কি বোঝায়? যে মসজিদের টাকা, মসজিদ পরিচালনা করার যে কি নিয়ম, এইটুক জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান তার মধ্যে থাকা আবশ্যক। একটু জ্ঞান থাকা আবশ্যক। মন যা চাই যেমনে মন চাই তেমনে করলাম, এমন ব্যক্তিকে মসজিদ কমিটি বানানো যাবে না। সমাজের লোক যাকে পছন্দ করে না, এমন ব্যক্তিকে মসজিদ কমিটির দায়িত্ব দেওয়া যাবে না। যার সমাজের মধ্যে কোনো মূল্য নাই, সমাজের মধ্যে তাকে বিশ্বাস করে না, এমন ব্যক্তিকে কমিটি বানানো যাবে না। আর কমিটি হওয়ার জন্য আরেকটা মন্দ গুণ হলো, কমিটির সদস্য হওয়ার জন্য আগ্রহীও থাকা জায়েজ নাই, এমনটা করা যাবে। কারণ বড় দায়িত্ব, তাই এমন ব্যক্তি দিতে হবে সমাজের সবাই তাকে ভালোবাসে। এবার বলুন তো, সমাজের সবাই কোন ব্যক্তিকে ভালোবাসে? আদর্শবান ব্যক্তিকে না আদর্শহীন ব্যক্তিকে? কথা বলেন নাকি? আদর্শবান ব্যক্তিকে সমাজে ছোট বড় সবাই সম্মান দিয়ে ভালোবাসে, নাকি আদর্শহীন ব্যক্তিকে সমাজে সবাই ভালোবাসে? আদর্শবান ব্যক্তিকে সমাজের সবাই ভালোবাসে। এমন ব্যক্তি নেওয়াও তার উচিত, যে আদর্শবান সে অবশ্যই এমন একটা আমানত নেওয়া তার উচিত, এতে তার অবশ্যই সওয়াব হবে। আদর্শহীন ব্যক্তি নেওয়া উচিত না, তাকে দেওয়াও জায়েজ নাই। কারণ হলো এটা তো আমানতের খেয়ানত হবে এবং এ পরিচালনা সুন্দর করে হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 18 নং আয়াতের মধ্যে বলেছেন, একমাত্র তাকওয়াবান ব্যক্তি তারা যারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর আযাব গজবকে সামনে মনে করে, আমার মরার পরে আল্লাহর সামনে আমার দাঁড়াতে হবে, জিজ্ঞাসিত হতে হবে। তাই আমার উপর যে দায়িত্ব এসেছে, এই দায়িত্বর মধ্যে আমি সামান্যতম ত্রুটি করব না। আর প্রত্যেকটা সময় আল্লাহকে বলবো, হে আল্লাহ, আমার উপর যে দায়িত্ব আসছে তোমার তরফ থেকে আসছে, মানুষ আমাকে ভালো মনে করে সেই জন্য দিয়েছে। আল্লাহ, আমি ততটুকু ভালো নই, আল্লাহ আমাকে তুমি তৌফিক দাও, তোমার ঘরের মহল্লাবাসী আমারও যত যেন পালন করতে পারে, আমাকে তুমি সেই তৌফিক দান করো। সদা সর্বদা দোয়া করতে হবে। আর বিশেষ করে কথা হচ্ছে, এমন ব্যক্তি মসজিদ কমিটি হতে পারবে না যে ব্যক্তিরা নিজের স্বার্থের জন্য সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে রাখে, দল তৈরি করে। মূলত ওই ব্যক্তির কথা আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি মানুষের মিল মহব্বতকে ভেঙে দেয়, যে ব্যক্তি নিজে মানুষের উপর অপবাদ তৈরি করার চেষ্টা করে, মানুষের দোষ খুঁজে বেড়ায়, ওই ব্যক্তি হচ্ছে সমাজের মধ্যে আল্লাহর দৃষ্টিতে
নিকৃষ্ট নিকৃষ্ট নিকৃষ্ট, ওই ব্যক্তির আল্লাহর কাছে কোনো স্থান নাই। আল্লাহ রসুল বলেন, সেই বুখারী মুসলিমের মধ্যে এসেছে, যে ব্যক্তিরা মানুষ সমাজের মধ্যে মানুষদেরকে আপনার দাম দেয় না, এমনকি সে নিজেকে অহংকারিত্ব দাবি করে, অহংকার করে, নিজেকে বুদ্ধিজীবী মনে করে, এমন ব্যক্তিদেরকে দায়িত্ব দেওয়া যাবে না। ওই ব্যক্তির আল্লাহকে এতটাই নিকৃষ্ট হয়েছে, আল্লাহ রসুল বলেন এমন ব্যক্তিদের কাছ থেকে আল্লাহ ইমানের নূর তিনি ছিনায় নেন।